শুধুমাত্র সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ হবে এমনটা নয়, যারা বর্তমানে কর্মরত রয়েছেন এবং যারা পেনশনভোগী তাদের জন্য কিন্তু সুখবর। দীর্ঘদিনের দাবি ছিল আর অবশেষে প্রত্যাশা মিটল। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 18% থেকে বেড়ে হলো 38%, অর্থাৎ 20% ডিএ বাড়ল। 38% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, যা কার্যকর হবে 1 অক্টোবর 2026 থেকে। সরকারি, আধা সরকারি, অশিক্ষক কর্মীদের অতিরিক্ত এই 20% ডিএ বিধানসভায় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কি বললেন মুখ্যমন্ত্রী, দেখুন। বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন। আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে এসেছেন আর রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটে 1 লাফে 20% ডিএ বাড়ার ঘোষণায় খুশি সংগ্রামী যৌথ মঞ্চ। প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার দিকে একটা পদক্ষেপ বলতে পারি। আমরা খুশি যে বিরোধী দলনেতা থাকার সময় ভোটের পূর্বে তারা সংকল্পপত্রে যে যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে বাস্তবায়িত করার দিকে যাচ্ছেন। আমরা খুশি যে নতুন সরকার এসে পরে অন্তত কর্মচারীদের যে লড়াই তাকে স্বীকৃতি স্বরূপ এই ঘোষণা করেছে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একাধিক ঘোষণা হলো প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির যেসব ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা অর্থ সাহায্য দেবে রাজ্য সরকার। এছাড়াও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একাধিক ঘোষণা হয়েছে এদিনের বাজেটে। রাজ্য সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, তাতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ। বেকারদের ভাতা দিতে ভরসা কর্মসূচির পাশাপাশি রাজ্য বাজেটে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সোমবার একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আগামী দিনে শিক্ষার পাঠ শেষ করে যারা কর্মসংস্থানের লক্ষ্যে ঝাঁপাতে চলেছেন, অর্থাৎ যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই দিন এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন স্বপন দাশগুপ্ত। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও মেধাবী পড়ুয়াদের জন্য আরও একটি বিশেষ ঘোষণা করা হয়েছে বাজেটে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি মানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন, তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে। আন্তর্জাতিক স্তরের পাশাপাশি জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য রয়েছে আর্থিক সহায়তার ঘোষণা। জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকার বরাদ্দ দিচ্ছি। সব মিলিয়ে মেধাবী পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের জন্য একাধিক ঘোষণা করল নতুন রাজ্য সরকার। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রুত ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। নতুন 4টি মেডিকেল কলেজ পাচ্ছে রাজ্য, ঘোষণা হলো রাজ্য বাজেটে। এরই পাশাপাশি এমবিবিএস ও মেডিকেলে পোস্ট গ্রাজুয়েটে বাড়ছে আসন। প্রান্তিক এলাকায় স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নে দেওয়া হচ্ছে জোর। রোগীদের পাতেও এবার আসবে বদল। বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে চাঙ্গা করতে রাজ্য বাজেটে ব্যবস্থা করা হলো একগুচ্ছ দাওয়াইয়ের। স্বাস্থ্যক্ষেত্রের হাল ফেরাতে নেওয়া হলো একাধিক পদক্ষেপ। তৈরি হবে 4টি নতুন মেডিকেল কলেজ, যার মধ্যে 3টি হবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার
কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়াও সরকার 13টি রাজ্য সরকারি মেডিকেল কলেজে প্রায় 650টি MBBS আসন এবং 450টির বেশি পোস্ট গ্রাজুয়েট আসন, PG আসন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। নতুন মেডিকেল কলেজ, এইমস তৈরি করা, হাসপাতালগুলির পরিকাঠামো উন্নতি করা, মেডিকেল ছাত্রের সংখ্যা বৃদ্ধি করা, নিশ্চয়ই এটা আমাদের রাজ্যের কাছে প্রয়োজনীয় এবং আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। ভবিষ্যতে হচ্ছে যে গ্রামীণ যে স্বাস্থ্য ব্যবস্থা এবং পাবলিক হেলথের বিষয়টা, এইটার দিকে তারা সেইভাবে নজর দেবেন। কখনো পাতে ট্যালট্যালে সবজির ঝোল, কখনো দুপুরের ঝোল ভাতই ফের রাতের খাবারে, মাছের পিস পাতে পড়া না পড়া সমান। সরকারি হাসপাতালের খাবার নিয়ে বিস্তর অভিযোগ রোগী ও তাদের আত্মীয়দের। এবার কি সেই দুর্দিন ঘুচবে? যেটা পুণ্যের কাজ করেছে অর্থমন্ত্রী আজকে, সেটা হলো 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা, 56 টাকা। আমি বললাম কত টাকা দিলে হবে? 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। এটা খুব ভালো পদক্ষেপ, কারণ প্রায় 10 বছরের উপর 56 টাকা দিয়ে 4 বেলা খাওয়ার এবং পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয়। এবং আমার মনে হয় এই সিদ্ধান্তটা ডাবল করে দেওয়া টাকার অঙ্কটা প্রায় 110 টাকা, এটা খুব দরকার ছিল। ইনফ্যাক্ট যদি আমরা প্রাইভেট হসপিটালের কথা ধরি, সেখানে প্রায় 300 টাকা বরাদ্দ থাকে কিন্তু খাওয়ার পেছনে। আরেকটা জিনিস আমি বলি, আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রক এটা ভালোভাবেই চিন্তা করবেন, অন্তত প্রতি হাসপাতালে যেন একজন ডায়েটিশিয়ান থাকেন। একই সঙ্গে সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির জন্য বরাদ্দ হলো এবারের বাজেটে। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করা হবে। মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের হাসপাতালটা আধুনিকরণ করা হবে। সুন্দরবনে মোটর বোট, অ্যাম্বুলেন্স এবং দ্বীপ ভিত্তিতে প্রস্তুতি কেন্দ্র চালু করা হবে। ম্যাক্সিমাম রুগী যারা আসে এই সব হাসপাতালগুলো সব গ্রাম থেকে আসছে, এবং তাদের কথা যদি আমরা তাদেরকে সেখানেই রাখতে পারি তাহলে সব থেকে ভালো কথা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে যা যা জনগণের দরকার তা সেই পরিষেবা দেবে। বিনামূল্যে নিঃশুল্ক চিকিৎসা সরকারের কর্তব্য, সরকার দেবে। এই রাজ্য থেকে চিকিৎসার জন্য বহু মানুষ যান দক্ষিণ ভারতে, কিন্তু তাদের থাকা নিয়ে বড় সমস্যার মুখে পড়তে হয়। দীর্ঘদিন থেকে চিকিৎসা করাতে হলে থাকা ক্রমশ ব্যয়বহুল হয়ে ওঠে। এই বাজেটে দিশা রয়েছে তাদের জন্যও। মুম্বাই ও ভেলোর চিকিৎসার জন্য রোগীদের PPP ব্যবস্থাপনায় সুলভে থাকার বন্দোবস্ত করা হবে। এরই পাশাপাশি রাজ্যে অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য বেসরকারি সংস্থাগুলিকে আহ্বান জানানো হবে রাজ্য সরকারের তরফে। সেক্ষেত্রে শর্ত থাকবে সরকারকে অন্তত 50% বেড বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত মূল্যে দেওয়ার। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।